হ্যালো বন্ধুরা, তো আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম আবার তোমাদের সামনে। তো দেখো, এখন দুপুর হয়ে গেছে। মেয়েদের জ্বালা তো জানোই, দুপুরবেলা হলেই ভাত রান্না করো, সকালে কাজকর্ম করো। মেয়েদের সারা জীবনটাই ঘরের মধ্যে কাজ করে করে, যেহেতু আমরা তো মূর্খ, পড়াশোনা বেশি দূর করিনি, আমাদের মতো মেয়েদের তো জীবনটা এরকমই থাকবে। তো এই দেখো, আমি এখন রান্না করছি। আমাদের সামনে গ্রাউন্ডে খেলা হচ্ছে, সাউন্ডটা আসছে। তো এই যে ভাত হয়ে গেছে, এবার কড়া বসিয়ে দিয়েছি। আজকে ভাদ্র মাসের প্রথম রবিবার, তাই ওল ভাতে আর টক খেতে হয়, আমাদের নিয়ম। কাদের আছে জানি না। তো আমি এখন রান্না বসিয়েছি। এই দেখো, ভাতে ফ্যান গড়িয়েছি, এবার মাছগুলো ভেজে নেব। ভাতটা অনেকক্ষণ হয়ে গেছে, ফ্যানটা উপর করে দিয়েছি। দেখো, ভাতের ফ্যানটা উপর করে দিয়েছি। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, ওর মধ্যে তেল দিয়ে মাছগুলো আগে ভেজে নিই সব। দেখো, মাছ এইগুলো মুড়ো, গালপাটা এগুলো ছিল, এগুলো এগুলো ভাজা করব। কাতলা মাছের মাথা এনেছিল, তার কানখা আর পেটটি, এইগুলোকে একটু ঝাল করব। এই মুড়াগুলা ঝাল খেতে ভালোই লাগবে। একটু পেঁয়াজ লঙ্কা বেটেছি, ঝাল করব। একাই ক্যামেরা করছি আর ওই যেমন তেমন ভিডিও আর কি। পেটির মাছ, এই মুড়ো দুটোর আবার যুদ্ধ হচ্ছে, এই মুড়াগুলার আবার যুদ্ধ যুদ্ধ। বাবা, ফটফাট করে ফাটছে। এদিকে দেখো, চিংড়ি মাছ টক হবে। আম কেটে রেখেছি, কাঁচা আম, ওর মধ্যে দু একটা ওলের কুচি দিয়েছি। ওই কাঁচা আম গাছে আমাদের হয়েছিল, কালকে তোমাদেরকে ভিডিও দিয়েছি, লাইভে দেখেছো আমি আমটা কেটে খেলাম। তারই আধখানা, অত বড়ো আমটা খেতে পারি, আধখানা রেখেছিলাম। আজকে চিংড়ি মাছ দিয়ে টক করব। এইখানে রয়েছে মাছের ডিম, মাছের ডিম চিংড়ি মাছ দিয়ে টক হবে। আর এই কাতলা মাছের মুড়ো আর চাকা এগুলো মিলে একটা ঝাল হবে। আর ওল ভাতে দিয়েছি। এই দেখো, মাছ ভাজাগুলো, মুড়া ভাজাগুলো আর এই পেটি তুলে নিয়েছি। আর এবার কড়াইতে তেল আছে, ওর মধ্যেই চিংড়ি মাছগুলো ভেজে নেব। লাস্টে মাছের ডিমটা ভাজবো, কেননা মাছের ডিমটা না হলে ফাটবে। কতটা জল বেরিয়েছে।
ক্যামেরা ঠিকঠাক করতে পারছি কি না জানি না, কী করব। যেমন ব্লগগুলো দিচ্ছি তোমরা প্লিজ দেখবে, একা হাতে ক্যামেরা করে একাই ভিডিও করছি। শখ, আমার এটা শখ, ভালো লাগে। প্লিজ তোমরাও আমাকে সাপোর্ট করবে, পাশে থাকবে, বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করবে। এই দেখো চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়েছি অল্প করে, কারণ মাছের ডিম তো ফটফট করে ফাটবে। মাছের ডিমটা একটু হলুদ মাখিয়ে নিই। দেখো ফটফট ফটফট করে ফাটছে। আমি ছোট ছোট করে কেটে নেব মাছের ডিমগুলা। ক্যামেরা তার এদিক থেকে ওদিক চলে যাচ্ছে, কী করবো বলো, একা একা ক্যামেরা করছি। মাছের ডিমগুলো ভেজে আবার টকটা তুলে দেব। এই দেখো চিংড়ি মাছের সঙ্গে মাছের ডিমটা ভেজে নিচ্ছি, ভালো দেখাচ্ছে না। এবার টক করব আম দিয়ে। তো এই যে তেলের মধ্যে, যেহেতু কাঁচা তেল আবার টকে দেবো, তো তেলের মধ্যেই আমগুলো দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা করে নেব। আম, কাঁচা আম, আর দুটো লঙ্কা দিতে হবে। কাঁচা লঙ্কাগুলো কেটে দিচ্ছি, একটু ঝালটা বেরোবে। টকের মধ্যে হলুদ গুঁড়ো একটু বেশি করে দিতে হবে, কারণ টকটা ফুটে গেলেই হলদি রঙটা কেটে যাবে। জল দিয়ে দিলাম। এই নুনটা দিয়ে দিচ্ছি। এবার টকটা ফুটতে দেব। ফুটতে দেওয়া হয়ে গেলে তারপর মাছ আর ডিমটা দেব, চিংড়ি মাছ আর ডিম। টকটা তো আপন মনে ফুটছে, তো আমার লোভ হলো একটা ডিম ভাজা খাবো। এই যে নিয়েছি একটা ডিম ভাজা। এটা নিজের সংসার বলে স্বাধীনতা আছে, খাচ্ছি ডিমটা। এটা শ্বশুর শাশুড়ির সংসার হলে, শ্বশুর শাশুড়ি ননদের সংসার হলে খেতে পারতাম না। গাল, ভাষা, চোখের জল ছাড়া আর কিছুই ছিল না। অনেক জীবনে কষ্ট পেয়েছি। এখন নিজের সংসার, নিজে আমাদেরকে চালাচ্ছে। আমি ভগবানের কাছে জানাই, সব মেয়েরা নিজেদের মতো একটা সংসার পায়, তাদের সুখ পায়। মেয়েদের তো কোনো জীবন হয় না। বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি, স্বামীর বাড়ি থেকে ছেলে মেয়ে, এদের জীবন সুখ আনতে আনতেই জীবনটা কেটে যায়, তাই না? আর প্রত্যেকটা মেয়েরা পড়াশোনা করে নিজেদের পায়ে দাঁড়ানোটা খুবই দরকার।
নিজের হাতে 2 টাকা থাকলেও নিজের পয়সা। কেউ দুটো খাবার খোঁটা দিতে পারবে না, কেউ থাকার খোঁটা দিতে পারবে না। সবথেকে কষ্ট লাগে কেউ যদি খাবার খোঁটা দেয়, নাকি? টকটা ফুটুক, আর একটু ফুটে যাক, আমটা সিদ্ধ হয়ে গেলেই চিংড়ি মাছ আর ডিমটা দিয়ে দেবো। এবার টাকের মধ্যে ডিম দিয়ে দিচ্ছি। আর 2টা চিংড়ি মাছ, 2টা রেখে দিয়েছি, পান্তা ভাত দিয়ে খাবো। তোমাদের কার কার প্রথম রবিবার বাড়িতে ওল ভাতে টক হচ্ছে কমেন্ট করে বলবে, ঠিক আছে? আমগুলো একটু গেলে গেলে দিচ্ছি, হ্যাঁ। আর এই দেখো, টকটা চেখেও দেখেছি, দারুণ হয়েছে। তো টকের মধ্যে একটু সর্ষের তেল দেবো, যার জন্য তোমরা দেখেছো আমি প্রথমে একটু তেল কম দিয়েছিলাম, একটু বেশি করেই সর্ষের তেল দিলাম। তো খুন্তি দিয়ে একটু নেড়ে দিয়ে এবার নামিয়ে নেব টকটা। দেখো কালারটাও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে টকটা। চলো ঢেলে নিই। এইবার হবে আসল মাছের মাথার ঝাল। কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেলটা তেতে গেছে, তেল মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো, পেঁয়াজ, লঙ্কা দিয়ে মাছের গ্রেভি হবে। আর এদিকে তোমরা মাছের টকটা দেখো কত সুন্দর, কাঁচা আম দিয়ে ডিম চিংড়ি মাছের টক। টমেটোটার মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে যাবে, না এখন সিজন টমেটোর নয়, অফ সিজন টমেটো, একটু সেদ্ধ হতে সময় লাগবে, তাই নুনটা আগে থেকেই দিলাম যাতে চটপট সেদ্ধ হয়ে যায়। এবার আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, পেঁয়াজ আর লঙ্কাটা, একটু সামান্য জল দিয়ে দেখো মাছের ঝালের কালারটা কত সুন্দর এসেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, সামান্য পরিমাণ জল দিয়েছি। তো দেখো ঝালটা ফুটে উঠেছে, আমি এই মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের ঝালটা দেখো সুন্দর ফুটছে, এবার একটু পরেই নামিয়ে নেব। তার আগে একটা গান করছি একটু। जिए तो जिए कैसे बिन आपके, जिए तो जिए कैसे बिन आपके। সুখ যদি সবাই খোঁজে দুঃখ নিবে কে, যত দুঃখ আছে বিধিয়ে আমায় দিয়েতে, জন্ম থেকে দুঃখে আমি কপাল আমার পোড়া, এই কপালে সুখ নাই রে
দুঃখে জীবন ভরা আমার কপালে সুখ নাই রে, দুঃখে জীবন ভরা। তো টাটা। দেখো মাছগুলো ঝাল হয়ে গেছে, মাছটি ঝালটা ঢেলে নিলেই আমি সব কিছু গুছিয়ে ঘরের মধ্যে নিয়ে চলে যাব। দেখো রান্না কমপ্লিট, কড়া বের করে দিয়েছি, এবার এগুলো গুছিয়ে নিয়ে যাব। এই দেখো মাছের ঝালটা শুধু দেখো, তোমাদের জিভে জল আসার মতো মাছের ঝাল করেছি আমি। এরকম কেউ বানাতে পারবে? বানিয়ে দেখাও দেখি। চলো ঘরকে বয়ে নিয়ে যাই, এখানে ঢং ঢং করে ঘন্টা বাজছে। দেখো রান্না বান্না করে চলে এলাম, অল্প করে দুটো ভাত খেয়ে নিই, খিদে পাচ্ছে, একদম অল্প করে দুটো ভাত খাবো। একটু নুন নেব, নুন বেশি খাইনি, নুন খেলে ভালো না। তোমাদেরকেও বলছি কেউ নুন খাবে না, নুন হচ্ছে বিষ শরীরে, নুন যত কম খাবে ততই ভালো। একটু ওল ভাতে নিচ্ছি, একটু নিয়েছি, সামান্য খেতে হয় তাই। নিয়ে নেবো একটু টক। একটু মাছের একটু ঝাল, ডাকলে মানুষকে বেশি তেল বলে না। তোমার দাদা বল খেলা হচ্ছে, বলগন্ডে দেখতে গিয়ে মদ খেয়ে এসছে। সব সময়ের মদ খেয়ে আসবে, বয়স তো হলো, এখনো পর্যন্ত তেজ দেখাবে, মদ খাবে, হ্যাঁ মারতে কোকি আসবে। কিসের জন্য এত তেলাবো বলো? গতরে খাই তো দুটো খেতে দেয়, আর কিছু দেয় না, গয়নাগাটিও দেয় না, আর কিছু দেয় না, এই শুধু দুটো পেটে খেতে দেয়। গতরে খাটি তো অসুস্থ শরীর নিয়ে 5টা অপারেশনের পর গতরে খাটি তো দুটো খেতে দেয়, ঠিক আছে। এই দেখো অল্প দুটো ভাত নিয়েছি, একটু ওল ভাতে, আর আমার অত জ্বালা নেই, যাই থাকে তাই দিয়েই খেয়ে নিই। একটু টক নিয়েছি, গাছের আমের টক। চলে এসো, কে কে খাবে। মাছের ঝালটাও ভালো হচ্ছে। তো খেয়ে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব করবে, আর পুরো ভিডিওটা দেখবে, পাশে থাকবে। যারা নতুন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। টাটা।